এই সন্ধ্যার কারণে সন্ধ্যা পাইছি এই সাংঘাতিক তারপরে সেকুলেশনে যাই, তারপরে যাইনি পরে রিলেশন যাওয়ার পরে যখন রিলেশন বয়স 8-9 মাস তখন ও আমাদের বাসা থেকে বিয়ে করতেছে আমার কাছে না করে নিয়ে গেছে। তারপরে মানে ওর বড় বোন আর হচ্ছে মায়ের ওর সাথে কথা বলতো, আমার সাথে কথা বলতো, তারপরে আমার বাবার কাছে আমার মায়ের কাছে সবসময় কথা বলতো। তারপরে ওর মেজো বলছে ও যেদিন গেছে ভাইয়া ওইদিন গেছে চিঠি করছে খানা, হ্যাঁ ওইটা ওর বড় কোনো জানতো না, মা জানতো না। তারপরে হচ্ছে একদিন আমরা কি দাওয়াত খেয়ে আসি, তারপরে আসার পরে হচ্ছে বাসায় পুলিশ যাওয়ার পরে ওর মা ওর বোন বড় বোন বলতেছে যে না থাকুক এখন আমরা শুনি আর এখন বাসায় থাকুক সমস্যা নেই, কিন্তু পুলিশে তো আর রাখতো না, যে জিডি করছে মাথায় একটু সমস্যা আছে এ বলতেছে না আমার বোনের জন্য থাকতো না আপনার থানায় নিয়ে যাবে। তারপরে যে থানায় নিয়ে গেছে এরা ওই রাইতে আর কি রওনা দিচ্ছে। তারপরে সে যাইতে যেতে বাড়িতে হচ্ছে গেছে। তারপরে সে এগুলো আবার বলছে যে আমাকে এত ইয়ে করছে অপমান করছে, তারাও বলছে যে আপনার দায়িত্ব যাইতে পারতাম না আমাকে বাসায় থাকবে। তারপরে সে আমার বাসায় আসছিল, তারপরে পরের দিন আর কি যাই ওই সময় অনেক ঝামেলা করে, রাতের অনেক ঝামেলা করে। কথা হচ্ছে এত ভালো ব্যবহার কেন দেয়, ভালো ব্যবহার দেওয়ার কারণে একজনের বাড়িতে একজন আসতাম ভালো ব্যবহার দেওয়ার কথা হচ্ছে আমার মা কোনো স্বার্থ ভালো ব্যবহার দেখায় এখন আমাদের তো আর ওইটা নাই যে খারাপ ব্যবহার দেখায়। তারপরে সে এরা আসার সময় বলছে যে হিন্দু মুসলিম এটা কোনো ব্যাপার না, তোমার সাথে যোগাযোগ করা তোমাকে মিল করা এসব সব কিছু বলছে। আবার অনেক সত্য দিচ্ছে তুমি মুসলিম হইলে আমি মুসলিম হলে সব কিছু মানিয়ে নেব, আমার পরিবারের সাথে যোগাযোগ বন্ধ করে দিই ছেলে করতে, তাহলে এর সাথে সব কিছু মানিয়ে নেব। তারপরে সে মানে বাসায় আসবে, তারপরে 3-4 দিন যোগাযোগ করতে দেয়, যোগাযোগ তারপরে হঠাৎ যোগাযোগ বন্ধ দেয়। তারপরে সে আমি তারপরে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পরে কি কেউ কিছু না জানেই ওর বাসায় আসে আগে করার পরে সে রাত ওই দিনকে ঝামেলা করছে আমি। তারপর সে রাতে রাখছে ওর বাসায়, আসার পরে সকালে হচ্ছে থানায় নিয়ে আসে, থানায় নিয়ে আসার পরে এরপরে হচ্ছে মানে আমার বাসায় হারাই যে ওসি নাকি বলছিল যে 2টা জীবন চাইবো, তাচ্ছে এর মারে বলছিল যে আপনি যোগাযোগ করতে দেন মানে কোনো এক পরিবার পরে হ্যাঁ কোথাও মানে না ওর মায়ের কাছে না আমার মেয়ে অসুস্থ এইসবের ভিতরে জড়াইতো না এইসব যাই হোক আমার বাসায় পাঠাই দেওয়ার পরে আমি মরতে গেছি মরতে গেছে, তারপরে কোনোবার বাচ্চা গেছি। তারপরে সে 4 মাস কোনো যোগাযোগ করে আমি অনেক চেষ্টা করছি কন্ট্যাক্ট করার, তারপরে মানে পারিনি যোগাযোগ করতে। তারপরে ওই আর কি 4 মাস পরে আমার 3 তারিখে আসছে, 3 তারিখ না 4 তারিখে আমার ফোন দেয়, আমি গোসল করে ইয়ে করতেছি তখন ফোন দিচ্ছে আমি আসবো, আমি যাও। পরে বাসায় নিয়েছি, বাসায় নেওয়ার পরে বাসায় আসছিল না, বাবাই ফোন দিচ্ছে যে এর বোনেরা করে 2বার পুলিশ দিয়ে করছে। তারপরে সে এত বাজে কথা কইছে, ওদের বাসায় গেছে করে অনেক অপমান করছে। এইগুলো তো গায়ে লাগে না, এগুলো ইয়ে লাগে না। অপমান করছে যদি খারাপ উদ্দেশ্যে থাকতো এত কিছু পরও কি হয় আসতো, ওর পিছিয়ে যদি কোনো গ্যাং ট্যাং ইয়েতে থাকতো এরা তো ভাবতেছে কোনো গ্যাং আছে, আপনার তদন্ত করে দেখেন তারপরে মানে আমাদের এলাকায় সবাই জানে যে আমি ওর সাথে রিলেশন করে অনেক বাসায় গেছিল ইয়ে করছিল, এলাকার এমন কোনো মানুষ নাই যে জানে না। এরপরে সে মানে ওরা নিয়ে আসার পরে বাবাই বলতেছিল যে পরে আমার বাবা বলতেছে যে যদি তুমি আবার যাও ওর সাথে যাও বা ওরে আমরা রাখি তাহলে তো আবার থানা পুলিশ হইবে। এখন
এখন হেরাও মানতেছে না, হেরা ভয় পেতেছে যে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে বাবা যদি থানা পুলিশ করে। এমনি পড়ালেখা বাদ দিয়ে দিচ্ছে এইসবের জন্য। তারপরে এরপরেও আমি হেরোর কথা না শুনি না আই পড়ছি টাকায়। থাকে এসে ভালোই আসলাম, হয়তো 18 দিন আসলাম। আমার মায়া লাগছে, আমার আম্মা অসুস্থ ছিল, তো খুব হেরা করে কইছে যে তুই তুই তো পাগলামি আর ভালো লাগে না, তো আয় তোর মাইনা নিমু জানা শাসানি থাকতে দিন থাকতে দেওয়ার কথা এখন পুরা ইয়ে করছে, কারণ এটা কার ইয়ে মানে হ্যাঁ 18-20 দিন আসছিলাম। হ্যাঁ এর মধ্যে কোনো সমস্যা হয় না। এই যে বলছি যে বাসায় যোগাযোগ করে, তোর মায়ের কান্দে, বোনেরা কান্দে, যতই হোক। আমি বাসায় সব কিছু যোগাযোগ বন্ধ করে দিচ্ছি, নাম্বার ব্লক করে সব ক্লিক করে দিচ্ছি। আমি যোগাযোগ বন্ধ করে দিচ্ছি। আর ওগুলো বলতেছি যে তোর বাসায় যোগাযোগ পরে কি পরে মোবাইল কেটে দিচ্ছি। এটা হচ্ছে আমার বড় ভুল, যোগাযোগ করতে দাও। এবার হেরা করতে চাচ্ছে সব কিছু মাইনে নেবো, তুমি যদি মুসলিম হও তাহলে এই চাপ করে দেবো চোখের সামনে করে। তুমি মুসলিম হয়ে না আমি বাসায় আচ্ছা ঠিক আছে মুসলিম তেরা দিয়ে হ্যাঁ গফিস তার খাইব না, হয়তো কিছু একটা করে খাইতো, কিন্তু হ্যাঁ তো এটাও মানতেছে। এখন আসছি 2 দিন আর কি খুব ভালো ব্যবহার করছে, 3 দিনের মাথায় এসে এই ঝামেলা শুরু করছে। আচ্ছা শেষ কথা, রাষ্ট্রীয় আইনে তো তোমাদের বিয়ে সম্ভব রাষ্ট্রীয় আইনে তো তোমাদের বিয়ে সম্ভব না। তাইলে তোমরা কি করবা? কারণ তোমাদের বিয়ে হবে না এই দেশে, তোমাদের কি চাওয়া? আমরা একসাথে থাকতে চাই, বিয়ে হোক বা না হোক। আমার ভাই কি চাও তুমি? একসাথে থাকতেছে বিয়ে হোক। যখন আইন যদি বলে যে অগ বিয়ে দেই অত স্বীকৃতি দিই, কোনো একটা কাগজ লিখে দিই, মানে হেরা কইতেছে যে কোনো একটা কাগজ দিয়ে হয় লাইসেন্স করে নিই যে আমার সরকার তো ওইসব ওই কাগজ যদি দিতে পারে দেখ। আমি এমনভাবে বলছি যে বাসা থেকে যদি যোগাযোগ বন্ধ করতে পারো তাহলে মাইনে নেবো। যোগাযোগ বন্ধ করে দিচ্ছি। তারপরে যে তুমি যদি জায়গায় থাকো, তোমার বাবা মা তো তোমার দাবি অবশ্যই করবে। আমি কিছু ইষ্টমশাই করে দিলাম, এটাও বুঝছি, হয়তো হেরা আছে। এখন হ্যাগোর কথা হচ্ছে আমার বাবা মা হয়তো ভালো ব্যবহার করে। দুইজনে কোনো ছেলের সাথে তো কখনো সম্পর্ক না না, কেন হয় না এটা বলো? আমাদের ভালো লাগে না কি ভালো লাগে না? ছেলেদের। জোরে বলো এটা কথাটা। ছেলে বাবা মায়ের দেখি তো মেয়ে যাই না রিলেশন হয়ে গেছিল, ওই মেয়ে যেন নতুন শারীরিকভাবে আমরা কেন তোমরা কি এমনি ভালো লাগে না, পুরো কথাটা বলো তো ছেলেদের। ছেলেদের এমনি ভালো লাগে না। ছেলেদের প্রতি ফিলিংস আইলে আমরা কি করতাম, এটা তো আমাকে দোষ না। আর ওরে নিয়ে ডাক্তারের কাছে গেছিল, তো ডাক্তারও বলছে যে এটা স্বাভাবিক, এটা ঘরে ঘরে বিয়ে দিতে পারতাম না ছেলের কাছে, রাখলে এইভাবে রাখতে হবে, আনলে ওই মেয়ের সাথে বুঝলেন, একটু জোরে বলো কি হচ্ছে তোমার? আমারে এক মানসিক ডাক্তারের কাছে নিয়েছিল। হ্যাঁ এরা ভাবছি যে হয়তো সমস্যা হয়েছে, তো ভাই। হ্যাঁ বলছে যে এরা হরমোন থেকে সমস্যা, এরা মেয়ের সাথে হয় এমন অনেক সময়। বলছে আপনার যখন ছেলে প্রতি একটা মেয়ের প্রতি আছে, ওর একটা মেয়েরে ভালো লেগে গেছে, আর মেয়ের সাথে থাকবে, তো এটা আপনি একটা আরেকটা ছেলের ঘরে দিলে ছেলের জীবনটা নষ্ট হইব, হয় পারতো না এলাকা থাকতে, ছেলে পারতো না, তাহলে হ্যাঁ সংসারটা নষ্ট হইলো, আমার জীবনটা আবার নষ্ট হলো, আবার হ্যাঁ ফ্যামিলিতে গান দিতে আসবে, সেটা একটা ঝামেলা গেল না। কারণ আমি যদি ওর সাথে ভালো থাকতে পারি, ওর সাথেই যদি সব মানে নিতে পারি, তাহলে সমস্যা নেই। তুমি কোন ক্লাসে পড়ো? ইন্টার ফার্স্ট ইয়ারে। এখানে আমাদের বিলকিস আক্তার ঋতু নামে একটা মেয়ে ছিল, যার সাথে তার একটা গোপালগঞ্জের একটা মেয়ের সাথে বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়। বিগত 3-4 মাস পূর্বে সে গোপালগঞ্জে চলে যায়, তার পরিবারের জিডির প্রেক্ষিতে সেখান থেকে আমরা তাকে উদ্ধার করে দিই। গতকাল আমাদের কাছে একটা নিউজ আসে যে তার সেই গোপালগঞ্জের বান্ধবী তাদের বাড়িতে আসছে, অবস্থান করতেছেন। তাদের কাগজের মধ্যে সন্দেহ হয়, আমাদেরকে সংবাদ দেয়। পরবর্তীতে আজকেই সকালে তাদেরকে নিয়ে আসা হয়, আমরা তাদের সাথে কথা বলবো। কথা বলার পর এই বিষয়ে বিস্তারিত জেনে ব্যবস্থা গ্রহণ করবো। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগপত্র পাইছেন কিনা বা পাওয়ার সম্ভাবনা দেখছেন কিনা? এই বিষয়ে আসলে দুইটা মেয়ে তাদের মধ্যে আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, দুজনেই ফ্রেন্ডশিপ। তো এরকম কোনো লিখিত অভিযোগ তাদের পরিবারের কাছ থেকে এখন পর্যন্ত পাওয়া যায় নাই। যদি তারা কোনো অভিযোগ দেয়, আমরা সেই অভিযোগটা যাচাই বাছাই করবো, ব্যবস্থা নেব।